आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र मंगलवार को भारतीय जनता पार्टी के जबरदस्त प्रदर्शन का गवाह बना। भाजपा नेत्री अग्निमित्रा पाल के नेतृत्व में सैकड़ों कार्यकर्ता न्यू 11 बादाम मोड़ पर सड़कों पर उतरे और प्रशासन के खिलाफ जोरदार विरोध प्रदर्शन किया। प्रदर्शन के दौरान भाजपा कार्यकर्ताओं ने सड़क जाम कर ट्रैफिक को अवरुद्ध कर दिया, जिससे इलाके में लंबा जाम लग गया। स्थानीय लोगों ने भी आंदोलन में समर्थन जताया है। वहीं सड़क व पानी की समस्या को लेकर अपनी पीड़ा को साझा किया। अग्निमित्रा पाल ने प्रशासन पर हमला करते हुए कहा कि सड़क गड्ढों में बदल गई है और पानी की समस्या चरम पर है, लेकिन प्रशासन सिर्फ फाइलों में काम दिखा रहा है। जनता त्रस्त है, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। अग्निमित्रा पाल ने चेतावनी दी है कि यदि 10 दिन के अंदर सड़क और पानी की समस्या का समाधान नहीं हुआ तो भाजपा आंदोलन को और तेज करेगी। पूरा आसनसोल सड़कों पर उतरेगा। प्रदर्शन के दौरान कई स्थानीय नेता और सैकड़ों कार्यकर्ता मौजूद रहे। पुलिस प्रशासन मौके पर पहुंची और प्रदर्शनकारियों को शांत कराने की कोशिश की, लेकिन जनता का आक्रोश कम नहीं हुआ। দেখুন, আমাদের বিশেষ কয়েকটা দাবি। আজকে বাদাম বাগানের মোড়ে যে বাইপাসের রাস্তা নিয়ে আমরা আন্দোলন করলাম, এই রাস্তাটিকে ইমিডিয়েটলি ঠিক করা হোক। কারণ 15 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার বলেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন, উন্নয়ন হয়েছে, কিন্তু কোথায় উন্নয়ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি না। 15 বছর ধরে এই রাস্তা হয়নি। বিরাট বড় বড় পুকুরের মতো গর্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু তাদের কোনো হাতকাত নেই। উনি 10 লক্ষ টাকা করে পাড়ায় পাড়ায় সমাধানের প্রচার করছেন, কিন্তু এই পাড়াতে কোথায় কি সমাধান হয়েছে আমরা জানি না। জল দেখুন, আজকে জল আমাদের পঞ্চায়েত মেম্বার বাদশা চ্যাটার্জি আছেন, সুতরাং সেই যেহেতু বিজেপির পঞ্চায়েত মেম্বার, সেই বুথে জল দেবে না। এই রাজনীতি অত্যন্ত নোংরা রাজনীতি দীর্ঘদিন ধরে চলছে। দুটো পুকুর আছে, সেখানে গ্রামের মহিলারা তারা বাসন ধোয়ে, কাপড় কাচে। আজকে আমাদের শ্রাদ্ধ হোক, বিয়ের অনুষ্ঠান হোক, আমাদের পুকুর লাগে, পুকুরের জল লাগে। সেই পুকুরগুলো পুরো পানায়েতে ভর্তি হয়ে গেছে। বারবার আমি বলছি পরিষ্কার করে দিচ্ছে, আমাকে করতে দিচ্ছে না, তারা নিজেরাও করবে না। এই যে রাজনীতি, মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষের জন্য যে কেউ কাজ করুক, আজকে তৃণমূল করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি করি, তাতে তৃণমূলের অসুবিধা হওয়া উচিত নয়, কিন্তু এরা নিজেরাও করবে না, আমাদেরও করতে দেবে না, আর শুধু মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু এটা চলতে পারে না। মানুষ কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে, তারা বিচার করবে, তারা কাকে ভোট দেবে 2026-এ। পরিবর্তন নিশ্চিত। এবং এই রাস্তা যদি না হয়, আমরা বৃহত্তর আন্দোলন নামবো 21 তারিখে। 10 দিন পুলিশকে সময় দিয়েছি, 10 দিনের মধ্যে উত্তর চাই এই 3টে বিষয়। উত্তর যদি না দেন, তাহলে 21 তারিখ সকালবেলা আমরা সবাই, ইনক্লুডিং আমার প্রেসিডেন্ট, আমরা সবাই এখানে